আচ্ছা, আমরা নেক্সট চলে যাব ফর্মেশন অফ এমব্রায়োতে। ফর্মেশন অফ এমব্রায়োতে আমরা নেক্সট চলে যাব। ফর্মেশন অফ এমব্রায়ো, ঠিক আছে। এখানে দেখ, আমরা জানি এমব্রায়োটা ফর্ম কী করে হয়েছিল। একটা মেল গ্যামেট নিচের এগ সেলের সাথে ফিউজ করে জাইগোট দিয়েছিল, জাইগোট যেটা মাইটোসিস করে এমব্রায়ো ফর্ম করেছিল। মনে আছে মাইক্রোপাইলের কাছে, যেটা দিয়ে পোলেন টিউব এভাবে বেশি ঢুকতো, এই জায়গাটায় এমব্রায়োটা ফর্ম করেছিল অ্যাট দ্য মাইক্রোপাইলার এন্ড, জাইগোটটা এমব্রায়ো হয়েছিল, ঠিক আছে। এবার একটা টার্মের সাথে তোকে কি করতে হবে, ফ্যামিলিয়ারাইজ হতে হবে যে জাইগোট যে ফর্মটা করেছিল, জাইগোটের যে সেলটা ছিল, জাইগোটটা আস্তে আস্তে যে মাইটোসিস হয়েছিল, জাইগোটের একটা পার্টিকুলার পোর্শন শুধুমাত্র এমব্রায়ো ফর্ম করেছিল। জাইগোটের শুধুমাত্র একটা পোর্শন, বাকি পোর্শন জাইগোটে ডিভাইড করেনি, ঠিক আছে। বাকি পোর্শন কী করেছে তোরা এক্ষুনি দেখবি। কিন্তু যখন এই সিচুয়েশনটা, যখন only a part of zygote divides to form embryo, যখন এরকম হয়, যখন একটা পার্ট অফ এমব্রায়ো শুধু ডিভাইড করে টু ফর্ম এমব্রায়ো, সেটাকে বলা হয় মেরোব্লাস্টিক। কি বলা হয় সেটাকে? মেরোব্লাস্টিক। কিন্তু আমাদের ক্ষেত্রে গোটা জাইগোট থেকেই পুরো এমব্রায়োটা আমরা ফর্ম হই, তো আমরা হচ্ছি হলোব্লাস্টিক, এরা হচ্ছে মেরোব্লাস্টিক। আমি শুধু হলোব্লাস্টিক হচ্ছে অপোজিটটা, হচ্ছে হলোব্লাস্টিক, যখন পুরো জাইগোট থেকেই পুরো এমব্রায়োটা ফর্ম হয়, ঠিক আছে। আর একটা কথা, এই যে এমব্রায়ো স্যাকের যে নিচে এমব্রায়োটা ফর্ম হচ্ছে, সেটা কিন্তু পুশ করে করে ওপরে পাঠানো হয়। এমব্রায়োটাকে আস্তে আস্তে দেখবি, যখন বরাবর দেখবি এমব্রায়োটাকে পুশ করে করে ওপরে পাঠানো হচ্ছে। এই টার্মটাকে কি বলা হয়? যে ডেভেলপিং এমব্রায়ো ইজ পুশড ইনওয়ার্ডস, মানে ভেতরের দিকে, আরও ভেতরের দিকে পুশ করা হচ্ছে। এই ডেভেলপমেন্টটাকে বলা হয় এন্ডোস্কোপিক ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টটাকে কি বলা হয়? এন্ডোস্কোপিক ডেভেলপমেন্ট, ঠিক আছে। দিস ইজ জাস্ট অ্যান ইন্ট্রোডাকশন, ঠিক আছে। এমব্রায়ো যখন একদম ছোট থাকে, প্রথমের কিছু স্টেজ যখন থাকে, তখন ওটাকে বলা হয় প্রো এমব্রায়ো। আস্তে আস্তে প্রো এমব্রায়োটা এমব্রায়ো হয়, তো সেটা দেখবি তুই, এখানে বলার কিছু নেই, সেটা আস্তে আস্তে দেখবি। নাও হোয়াট আই ওয়ান্ট ইউ টু ডু ইজ, এবার তোদের আমি হোয়াট আই ওয়ান্ট ইউ টু ডু ইজ, তোরা খাতা বের কর, ঠিক আছে। খাতা বের করে হোয়াট ইউ ডু ইজ, এরকমভাবে খাতাটা খোল, এরকমভাবে দুটো পাতা পাশাপাশি থাকবে, ঠিক আছে। এইভাবে ফার্স্ট পেজ খাতার, আর এটা হচ্ছে সেকেন্ড পেজ, দুটো পাতা পাশাপাশি থাকবে। চারটা কিন্তু খুব বড়, চারটা তুই যদি এই পাতার লেফট পাতার এই দিক থেকে শুরু করিস, চারটা শেষ হবে রাইট পাতার এই দিকে। ডোন্ট ট্রাই টু ডু ইন ওয়ান পেজ এইভাবে, এরকমভাবে ল্যান্ডস্কেপভাবে একটা পাতায় কিন্তু বারবার বলছি, হ্যাঁ ধরে যেতে পারে, বাট প্রচণ্ড হয়ে যেতে পারে, প্রচণ্ড তোর ঘিজিবিজি, মানে একদম ক্রাউড হয়ে যেতে পারে প্রচণ্ড, ঠিক আছে। সো ডোন্ট ট্রাই টু ডু দ্যাট, ট্রাই এরকমভাবে দুটো পাতা পাশাপাশি রেখে একদম লেফট থেকে শুরু করার। তাতে কি হবে, পরিষ্কারও থাকবে, তোদের পড়তেও পরে সুবিধে হবে। আমি তোদেরকে একটা চার্ট খুলে দিচ্ছি, সেই চার্টটা তোরা, এই চার্টটার আমি একটা প্রিন্ট আউট দিয়ে দেবো যখন লকডাউন ওভার হয়ে যাবে। এই চার্টটার আমি প্রিন্ট আউট দিয়ে দেবো, ওয়ার্ডে বানানো অ্যাকচুয়ালি, ওই জন্য পিডিএফ বানিয়ে নিয়েছি, পিডিএফটা আমি পরে প্রিন্ট আউট করে দিতে পারবো। তো পিডিএফ আমি তাদেরকে পাঠিয়ে দেবো, দ্যাট ইজ ওকে, বাট ডোন্ট কিপ ইট ইন পিডিএফ। আমি কিন্তু খাতার মধ্যে দেখতে চাই তোরা এই জিনিসটা যে খাতায় টুকবি। আই ওয়ান্ট দিস চার্ট টু অ্যাটলিস্ট বি ইন ইয়োর কপি রাইট নাও। পিডিএফ যখন পাবি, আজ থেকে এখন কতদিন পরে পাবি, আই হ্যাভ নো আইডিয়া। তো আমি এখন যেটা খুলে দিচ্ছি, ভিডিও পজ করে সেটাকে আগে লিখে ফেল, ঠিক আছে, খাতার মধ্যে। আমি এখানে ডিফারেন্ট কালার্স ইউজ করেছি, দেখ, এটা আমার ট্যাবে নিয়ে নিয়েছি পিডিএফটা দেখাবো বলে। দেখ, আমি এখানে ডিফারেন্ট কালার্স ইউজ করেছি একটা কারণে। ডিফারেন্ট কালার্স আমি কেন ইউজ করেছি, বিকজ এখানে দাঁড়া ফোকাস করি। ডিফারেন্ট কালার্স আমি এখানে কেন ইউজ করেছি, বিকজ একটা ডেভেলপমেন্ট আমি একটা কালার দিয়ে বুঝিয়েছি,
একটা ডেভেলপমেন্ট আমি একটা কালার দিয়ে বুঝিয়েছি। দেখ, এই হচ্ছে আমার জাইগোট সেল, এই হচ্ছে আমার এই হচ্ছে আমার জাইগোট সেল। আমি বললাম না জাইগোটের পুরোপুরি এমব্রায়ো হয়ে যায় না, জাইগোটের একটুখানি পোর্শন এমব্রায়ো হয়। এই দেখ, জাইগোট অ্যাকচুয়ালি দুটো সেলে ডিভাইড করে। আগে বুঝে নে, বুঝে নেওয়ার পর পজ করে গোটা এটা জিনিসটা টুকবি। জাইগোট দেখ দুটো সেলে ডিভাইড করেছে, একটা দুটো। নিচেরটা হচ্ছে সাসপেন্সার সেল, নিচেরটা কি, নিচেরটা হচ্ছে সাসপেন্সার সেল, আর এই ওপরেরটা হচ্ছে কি, এমব্রায়োনাল সেল। এটা থেকে কিন্তু এমব্রায়ো ফর্ম হবে। এই এমব্রায়োনাল সেলটাই হচ্ছে স্মল সেল, স্মল সেল অ্যাট দ্য চালাজাল এন্ড, স্মল সেল অ্যাট দ্য চালাজাল এন্ড হচ্ছে এমব্রায়ো সেল। মনে আছে দেখালাম ডিভাইড করবে, আগের পাতাতেই দেখিয়েছি যে ডিভাইড করে একটুখানি, এটা দেখানো হয়নি এখনও, এটা এখনও দেখানো হয়নি। তো যাই হোক, জাইগোটটা ডিভাইড করার পর ছোট সেল যেটা চালাজার কাছে থাকবে সেটা হচ্ছে এমব্রায়োনাল সেল, আর বড় সেল যেটা সাসপেন্সারের কাছে সেটা থাকবে সেটা হচ্ছে লার্জ বেসাল সেল অ্যাট দ্য মাইক্রোপাইলার এন্ড, সেটা হচ্ছে সাসপেন্সার সেল, সেটা হচ্ছে সাসপেন্সার সেল। আগে নিচটা লিখে নে, বিকজ এমব্রায়োনাল সেলের ডেভেলপমেন্ট দেখেছিস, এমব্রায়োনাল সেলের ডেভেলপমেন্ট হচ্ছে এই পুরো গোটা কালারফুল জিনিসটা, এই গোটা কালারফুল জিনিসটা হচ্ছে শুধু এমব্রায়োনাল সেলের ডেভেলপমেন্ট। সাসপেন্সার সেলের ডেভেলপমেন্ট মাত্র এই তিনটে, ওই জন্য আগে নিচটা ভরে নে যাতে ওপরে অনেক জায়গা পাস। পজ করে নে ভিডিও যদি সেরকম হয়। আর দেখ, সাসপেন্সার সেল তিনটে ভাগে ভাগ হয়। হাইপোফাইসিস আগে লিখে নে, পরে বোঝাবো। সেল অ্যাডজেসেন্ট টু দ্য এমব্রায়ো, সাসপেন্সার, হস্টোরিয়াম। হস্টোরিয়ামে কি লেখা আছে, সেল অ্যাডজেসেন্ট টু দ্য মাইক্রোপাইল, সেল অ্যাডজেসেন্ট টু দ্য মাইক্রোপাইল। ঠিক আছে, ওপরটা দেখ এবার। এমব্রায়োনাল সেল প্রথমে ডেভেলপ হয়, এমব্রায়োনাল সেল প্রথমে লংগিটিউডালি কাটে। দেখ, এমব্রায়োনাল সেল প্রথমে ব্লুতে রেখেছি, তারপরে রেড হয়েছে, মানে কি এটা ডিভাইড করেছে। এমব্রায়োনাল সেল লম্বা লম্বি ডিভাইড করে কি ফর্ম করেছে, টু সেল প্রো এমব্রায়ো। এমব্রায়োনাল সেল তো একটা সেল ছিল, একটা সেল ছিল, সেটা সেকেন্ড স্টেপে কি হয়ে গেল, টু সেল প্রো এমব্রায়ো হয়ে গেল। এবার লংগিটিউডালি ডিভাইডস টু ফর্ম ফোর সেল প্রো এমব্রায়ো, দুটো সেল মাইটোসিস, এগুলো সব মাইটোসিস হচ্ছে। তো দুটো সেল ডিভাইড করে কি ফর্ম করবে, দুটো সেল ডিভাইড করে তো ফোর সেল হবে। তো লংগিটিউডালি ডিভাইডস টু ফর্ম ফোর সেল প্রো এমব্রায়ো, ফোর সেল প্রো এমব্রায়ো। এবার দেখ, এবার বড় সড়ো ডেভেলপমেন্ট। এবার যে ফোর সেল এমব্রায়োটা হলো, এটা ট্রান্সভার্স ডিভাইড করবে, মানে আরে আরে বাই ব্রেথ ডিভাইড করবে, বাই ব্রেথ ডিভাইড করে ফর্ম করবে। ট্রান্সভার্সলি ডিভাইডস টু ফর্ম 8 সেলড অকটেন্ট, 8 সেলড অকটেন্ট। আচ্ছা, এই জিনিসটা যে আমি অকটেন্টের নিচে লিখেছি, এই গোটা জিনিসটা অকটেন্টে, এটা কিন্তু অকটেন্ট ডিভাইড করেনি। এটা অকটেন্টটা কেমন দেখতে আমি সেটা এইভাবে পার্পেলে লিখেছি, ডিভাইড করলো 8 সেলড অকটেন্ট। বাকি পার্পেলে এই যে লেখাটা, এটা অকটেন্টটা কেমন দেখতে। দ্য সেলস আর অ্যারেঞ্জড ইন্টু, অকটেন্টের সেলসগুলো কীভাবে অ্যারেঞ্জড, এপিবেসাল সেলস, হাইপোবেসাল সেলস। এপিবেসাল সেলস পরে মাইটোসিস করে, এখানটা লিখে নিতে পারিস, এপিবেসাল সেলসের নিচের অ্যারোটাতে লিখে নিতে পারিস মাইটোসিস। এপিবেসাল সেলস পরে ডিভাইড করে কী ফর্ম করবে, দুটো কটিলিডন অ্যান্ড আ প্লিমিউল। প্লিমিউল মনে আছে কি, প্লিমিউল থেকে কী ফর্ম হয়, শুট সিস্টেম। ছোটোবেলা পড়েছিস, র্যাডিক্যাল থেকে রুট সিস্টেম, প্লিমিউল থেকে শুট সিস্টেম। তো দেখ, এপিবেসাল সেলস থেকে হয় টু কটিলিডনস অ্যান্ড আ প্লিমিউল, টু কটিলিডনস অ্যান্ড আ প্লিমিউল। আর হাইপোবেসাল সেলস থেকে ফর্ম হয়েছে হাইপোকটাইল, হাইপোকটাইল থেকে র্যাডিক্যাল ফর্ম হয় পরের দিকে, একদম পরে। তো হাইপোবেসাল সেলস হচ্ছে হাইপোকটিল। অ্যাকচুয়ালি হাইপোকটিল থেকে র্যাডিক্যাল আরও অনেক জিনিস ফর্ম হয়, সেটা ছাড়, হাইপোকটিল অবধি লিখে রাখ। তো এই গোটা জিনিসটা কিন্তু ডেভেলপমেন্ট হয় অকটেন্টের, জাস্ট কেমন দেখতে। অকটেনটা ডিভাইড করছে এখানে, এই যে আমি অ্যারোটা দেখিয়েছি, এই অ্যারোটা মানে হচ্ছে অকটেন ডিভাইড করলো, মানে এই যে রেড কালারে, মারুন কালারে যেটা আছে, অকটেন ডিভাইডস টু ফর্ম লিখেছি এটা। ঠিক আছে, তাহলে অকটেন্ট এবার ডিভাইড করলো, অকটেন ডিভাইড করে কি ফর্ম করলো, আউটার লেয়ারটাকে বলা হয় ডার্মেটোজেন, ইনার লেয়ারটাকে বলা হয় প্রোটোডার্মাল। আউটার লেয়ার, এটা যদি লিখে নিস, এটা এখন যদি লিখে নিস, আমি যে পরের ছবিটা দেখাবো এটা তো জাস্ট ওয়ার্ডস ফর্ম, এটা জাস্ট ভাষা লিখেছি আমি, ল্যাঙ্গুয়েজ লিখেছি। এরপর আমি ছবি দেখাবো, এরপর যখন ছবি দেখাবো তোরা তখন এই তোদের খাতাটাকে আমার ভিডিওর সাথে রিলেট করতে পারবি। এটা এখন খাতায় লিখে রাখ, এই যে আমি বলছি ডার্মাটোজেন প্রোটোডার্মাল, এটা আমি যখন পরের ছবি দেখাবো ইউ ক্যান রিলেট। তো এখন আপাতত কিন্তু লিখে রাখ খাতায়। তাহলে অকটেন ডিভাইড করে বাইরের লেয়ারটা ফর্ম করলো ডার্মাটোজেন,
ইনার লেয়ারটা ফর্ম করলো প্রোটোডার্মাল সেলস, ঠিক আছে। আউটার লেয়ার অফ ডার্মাটোজেনটা পরে গিয়ে কি ফর্ম করে? এপিডার্মিস। এপিডার্মিস নিশ্চয়ই জানিস, সব কিছুর বাইরের লেয়ারটাকে এপিডার্মিস বলা হয়। তাহলে আউটার লেয়ার অফ ডার্মাটোজেন ফর্ম করে এপিডার্মিস। ইনার প্রোটোডার্মাল সেল ফর্ম করছে দুটো জিনিস। ইনার প্রোটোডার্মাল সেল আবার পরে কি ফর্ম করে? প্রোক্যাম্বিয়াম ফর্ম করে, যেটা ফর্ম করে আবার স্টিল। এগুলো কি জিনিস? এগুলো গাছের ভেতরের ট্রাঙ্ক। গাছের ট্রাঙ্ক জানিস তো? এবার ট্রাঙ্কের ভেতরের এইগুলো লেয়ার অ্যাকচুয়ালি। অত ডিটেলসে এখন জানার দরকার নেই এগুলোর ব্যাপারে, কারণ এমনিতেই অনেক নতুন নতুন নাম। তাহলে ইনার প্রোটোডার্মাল সেলস ফর্ম করে প্রোক্যাম্বিয়াম, যেটা ফর্ম করে স্টিল। আর গ্রাউন্ড মেরিস্টেম ফর্ম করে, যেটা ফর্ম করে পিথ অ্যান্ড কর্টেক্স। পিথ হচ্ছে একদম ট্রাঙ্কের মাঝখানের পোর্শনটা, ফর্মস পিথ অ্যান্ড কর্টেক্স। এবার অকটেন্ট হলো। অকটেন্টের পর কি হয়? গ্লোবিউলার এমব্রায়ো, যেটাকেই বলা হয় প্রো এমব্রায়ো। অকটেন্টের পর কি হয়? দেখ আমি কিভাবে গেছি দেখতে পাচ্ছিস? আমি এইভাবে এইভাবে এসেছি, জায়গা ছিল না বলে। এইভাবে এসেছি, তো তোরাও সেটা করতে পারিস, নাহলে জায়গা থাকবে না। তো অকটেন্টের পরে কি হলো? গ্লোবিউলার এমব্রায়ো বা প্রো এমব্রায়ো। গ্লোবিউলার এমব্রায়ো বা প্রো এমব্রায়ো। ফাইনালি গ্লোবিউলার এমব্রায়োটা কী ফর্ম করে? হার্ট শেপড এমব্রায়ো। আমি সব ছবি দেখাবো, এখন লিখে নে, সব কটার আমি ছবি দেখাবো। হার্ট শেপড এমব্রায়ো, হার্টের মতো দেখতে লাগে। কেন লাগে? কারণ দুদিকে দুটো কটিলিডান হয়ে যায় আফটার ফরমেশন অফ কটিলিডানস। তাহলে দুদিকে দুটো কটিলিডান হয়ে যাওয়ার পর সেটাকে দেখা কীরকম দেখতে লাগে? হার্ট শেপড। তাহলে হার্ট শেপড এমব্রায়োর আপার হাফটাকে বলা হয় এপিকোটাইল, যেটা পরে ফর্ম করে প্লিমিউল, যেটা পরে ফর্ম করে শুট সিস্টেম। আর এখানে লোয়ার হাফটা ফর্ম করে, লোয়ার হাফটাকে ফর্ম করে না, লোয়ার হাফটাকে বলে হাইপোকোটাইল। দেখ, লোয়ার হাফ কল্ড হার্ট শেপড এমব্রায়ো, লোয়ার হাফটাকে বলা হয় হাইপোকোটাইল। হাইপোকোটাইল ফর্ম করে না, হাইপোকোটাইল বলা হয়। হাইপোকোটাইলের শেষে কি আছে? র্যাডিক্যাল। র্যাডিক্যালটাই পরে ফর্ম করে রুট সিস্টেম, ঠিক আছে। এ দেখ, আমি গোটা ছবিটা এইভাবে দেখাচ্ছি, একবার দেখে নে যাতে তোদের লিখতে সুবিধে হয়। এইভাবে আমি লিখেছি, এইভাবে দেখ। এমব্রায়োনাল সেল ব্লুতে একদম ওপরে আছে, জিনিসটাকে আমি পুরো ঘুরিয়ে আবার জাইগোট অবধি এনেছি। এটা জাস্ট জায়গার অভাবের জন্য। বড় এখন চার্ট পেপার থাকলে আমি হয়তো পুরো নিচে নিচে লিখতে পারতাম। তো এই গোটা নিচে সাসপেন্সার সেলের জাস্ট 3টে ডিভিশন আছে, ওই জন্য আমি নিচে পাঠিয়ে দিয়েছি। আর এমব্রায়োনাল সেল এই গোটা ওপরটা। তো এইভাবেই তোরা খাতায় লিখলে পরে বুঝতে পারবি। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি পরে পিডিএফ দিয়ে দেবো। বাট ডোন্ট এক্সপেক্ট পিডিএফ, ডোন্ট ভেবে রাখিস না পিডিএফ থেকেই এক্ষুনি পড়বি। পিডিএফ কিন্তু আমি এখন পাঠাবো না, তোরা যদি বলিস আমি তবুও পাঠাবো না, কারণ আমি পিডিএফের ছবি পরে দিয়ে দেবো। এখন কিন্তু একটু কষ্ট করে লেখ। লেখা হয়ে গেলে লেখা যতক্ষণ না হচ্ছে পজ করে রাখ, লিখে নিলে তারপরে আমি ভিডিওটা এগো, কারণ আমি এবার ছবি দেখাবো, ঠিক আছে। দেখ, এই হচ্ছে এতগুলো যে স্টেজ পড়লি, এটা হচ্ছে ছবি। আমি এই ছবিটাও না হয় পরে দিয়ে দেব। তোদের একটা কথা বলে রাখি, এখানে বইতে না এই ছবিটার উল্টো ছবি দেওয়া আছে। মানে কি? মানে আমি আগে বলে দিই। আমার এই যে এমব্রায়ো স্যাক ছিল, মনে আছে? এইখানে এগ সেল ছিল, এইখানে সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল। এগ সেল ফর্ম করলো জাইগোট, সেকেন্ডারি নিউক্লিয়াস ফর্ম করেছিল এন্ডোস্পার্ম। তাহলে জাইগোটকে আমি যদি ভেতর দিকে পুশ করাই, মনে আছে প্রথমেই বললাম ডেভেলপিং এমব্রায়ো ইজ পুশড ইনওয়ার্ডস। এমব্রায়োটাকে আমি যদি ভেতরের দিকে পুশ করাই, এমব্রায়ো কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। ভাই তবে ভেতরের দিকে পুশ কেন করাবো? আরও ভালো করে ছবিটা দেখাই। এই তোর ফর্ম করেছিল জাইগোট, এই তোর এখানে আছে এন্ডোস্পার্ম। জাইগোটকে আমি ওপরের দিকে পুশ কেন করাবো? জাইগোটকে ওপরের দিকে আমি করাই না, গাছ নিজেই করায়। ইট ইজ ইন নেচার, মানে সেভাবেই নেচার ওদেরকে তৈরি করেছে। নিজেই ও কি হয়ে যায়, নিজে ও পুষ্ট হয়ে হয়ে ওপরের দিকে যায়। কেন বলতো? এখানে আছে এন্ডোস্পার্ম, আর সেটা কি? ফুড ফর এমব্রায়ো। আগেও বলেছি দিস ইজ ফুড ফর এমব্রায়ো। তাহলে জাইগোটকে ওপরের দিকে পুশ করে কি? একটা লাঠির মতো জিনিস ফর্ম হয়, একটা লাঠির মতো জিনিস ফর্ম হয়, এরকম ফর্ম হয়। জাইগোটটা ওপরে চলে আসে কেন? বিকজ এইখানেই আছে এন্ডোস্পার্ম, ওপরেই আছে। এই জিনিসটাকে আমি এখানে দেখাচ্ছি।
এখানে এটা এন্ডোস্পার্ম, এখানে আছে এন্ডোস্পার্ম। জাইগোট যত ওপর দিকে পুশ হবে ও এন্ডোস্পার্মের কাছাকাছি আসবে, তবেও ফুড নিতে পারবে, তবেও ফুড নিতে পারবে। তো এই জিনিসটা তাহলে হলো জাইগোট অ্যালং উইথ ইটস লাঠি। তাহলে কীরকম দেখতে লাগার কথা? এরকম ওপর দিকে বল হয়ে থাকার কথা, নিচের দিকে লাঠি হয়ে থাকার কথা। আমি কিন্তু সেটাই দেখাচ্ছি যে ওপর দিকে বল, নিচের দিকে লাঠি। বাট তোরা টার্ন ওভার কর পেজ নাম্বার 66-এ, 66-এ টার্ন ওভার কর, ফিগার 2.32-তে দেখ, ফিগার 2.32-তে দেখ ওই জাইগোট যেখানে এমব্রায়ো ফর্ম হচ্ছে সেটা কিন্তু ওরা নিচের দিকে দেখাচ্ছে। তুই ফিগার নাম্বার DEF দেখ, তোরা DEF দেখ, DEF-এ কিন্তু বোঝা যাচ্ছে যে জাইগোটটাকে নিচের দিকে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে? কেন করে ওরা এরকম? ওরা এমব্রায়ো স্যাকটাকেই উল্টো নেয়, ওরা এমব্রায়ো স্যাকটাকে এরকম উল্টো নিয়েছে। মানে কি? মাইক্রোপাইলার এন্ড এখানে নিয়েছে, যার জন্য এখানে আছে জাইগোট আর এখানে আছে এন্ডোস্পার্ম। এখানে যে জাইগোট থাকে অবভিয়াসলি জাইগোটকে নিচের দিকে আসতে হবে। তোদের বইয়ের ছবিতে জাইগোট নিচের দিকে যাচ্ছে, কিন্তু আমি যেভাবে পড়িয়ে এসেছি যে মাইক্রোপাইলার এন্ড নিচে, পোলেন টিউব এভাবে ঢোকে, এগকে ফার্টিলাইজ করে, জাইগোট করে, এমব্রায়ো করে, আমি এই ছবিটা নিয়েই কিন্তু এগোবো। ওই জন্য আমি এই ছবিটা জোগাড় করেছি। এই ছবিটার আমি প্রিন্ট আউটটা পরে দিয়ে দেবো। ঠিক আছে? তো আই হোপ চার্টটা তোদের লেখা হয়ে গেছে, তবে এটা কিন্তু বুঝতে এখন সুবিধে হবে, ঠিক আছে? দেখ, দেখ এই হচ্ছে তোর এক্সেল। ঠিক আছে? মানে জাইগোট, এক্সেলটা ফার্টিলাইজ হয়ে জাইগোট হলো। এই হলো এক্সেল, ফার্টিলাইজড এগ লেখা আছে দেখ, হোপফুলি ইটস ভিজিবল। ঠিক আছে? তারপরে দেখ 2 সেল হলো, ছবিতে চার্টে দেখ লিখেছি যে জাইগোট ডিভাইড করে 2 সেলড এমব্রায়ো করে, 2 সেলড হয়। একদিকে কি সাসপেন্সার সেল, সেটা হচ্ছে নিচের দিকে বেসাল সেল। এখানে লেখা নেই, আমি যেরকম বলছি বুঝে রাখ। বেসাল সেলটাই হচ্ছে সাসপেন্সার সেল, আর আমি আরেকটা উপর দিকে কি লিখেছি, এমব্রায়োনাল সেল, সেটাই হচ্ছে কি এখানে এপিক্যাল সেল। এপিক্যাল সেলটা উপরে দেখ ছোট্ট, এমব্রায়োনাল সেলটা আমি ছোট্ট মার্ক করেছি, চার্টেও লিখেছি না ছোট্ট, মনে হয় আমি লিখেছি, না লেখা হয়নি, চার্টে লেখা হয়নি, কিন্তু এর আগে আমি মনে হয় বললাম যে এমব্রায়োনাল সেলটা খুব ছোট হবে। দেখ ওপরে এমব্রায়োনাল সেলটা ছোট্ট, প্যারেট গ্রিন কালারে একদম ছোট্ট, আর নিচে মাইক্রোপাইলারের কাছে সাসপেন্সার সেলটা খুব বড়। কেন বলতে এত বড়? বিকজ দেখ সাসপেন্সার সেলটাই ডিভাইড করে করে লাঠিটা বানাচ্ছে। বললাম না জাইগোটের একটা লাঠি থাকবে যে জাইগোটকে পুশ করে করে ওপর দিকে পাঠাবে। এই যে এগ ফর্ম করছে, এই গ্রিনটা হচ্ছে লাঠি, আর প্যারেট গ্রিনটা হচ্ছে তোর এমব্রায়ো। দেখ এবার এখানে একটা সেল ফর্ম করলো, 4টে সেল হয়ে গেল। এখানে অ্যাকচুয়ালি দেখ অকটেন্ট লেখা আছে, এখানে অকটেন্টটা খুব ভালো ডায়াগ্রামে নেই। অকটেন্ট মানে 8টা সেল হয়ে যায়, কিন্তু এখানে 4টে সেল দেওয়া আছে। ডোন্ট মাইন্ড দ্য ডায়াগ্রাম, 4টে সেল। অ্যাকচুয়ালি আমি তোকে অকটেন্ট দেখাচ্ছি, দাঁড়া, ভালো অকটেন্ট। এই দেখ, অকটেন্ট হচ্ছে এইটা, দেখতে পাচ্ছিস? এটা হচ্ছে অকটেন্ট। 1 2 3 4 ভেতরে, 1 2 3 4 বাইরে। ঠিক আছে? এবার চার্টটা দেখ, চার্টে আমি কি বলেছি, অকটেন্ট 2 ধরনের হয়, অকটেন্টের 2 ধরনের সেলস হয় আর কি। চারটা কই গেল? এই দেখ, অকটেন্টে 2 ধরনের সেলস হয়, এপিবেসাল, হাইপোবেসাল। তো তোদের তো খাতায় আছে, আমার দরকার নেই চার্ট দেখানোর, খাতায় তো অবশ্যই লিখে রেখেছিস। তো অকটেন্টে 2 ধরনের সেল হয়। এবার এপিবেসাল, হাইপোবেসাল যে আমি 2 ধরনের সেল বলেছি, সেটা কিন্তু আমি এখানে ডায়াগ্রামে দেখাচ্ছে না। তো 2 ধরনের সেলস হয়, কিন্তু দেখ চার্টে আমি লিখেছি অকটেন্ট ডিভাইডস টু ফর্ম আউটার লেয়ার অফ ডার্মাটোজেন, ইনার লেয়ার অফ প্রোটোডার্মাল সেল। এই দেখ আউটার লেয়ার অফ ডার্মাটোজেন, এই যে বাইরের 4টে লেয়ার আছে, এই দেখ এটা কিন্তু অকটেন্ট। বাইরের যে 4টে লেয়ার আছে এটাকে ডার্মাটোজেন বলে, ভেতরের যে 4টে লেয়ার আছে এটাকে সাসপেন্সার বলে। এবার একটু আসা যাক, এটা তো এমব্রায়োনাল সেলটা হলো। নিচের সাসপেন্সার সেলটা লাঠি কী করে ফর্ম করছে একটু পড়তে হবে তো। এই যে নিচের বেসাল সেলটা,
এই যে নিচের বেসাল সেলটা, এটা কীভাবে সাসপেন্সার ফর্ম করছে। সাসপেন্সার মানে কি, সাসপেন্সারের কথা আমি আগে বলিনি। সাসপেন্সার লেখা আছে, চার্টে আছে, দেখ সাসপেন্সার মানে হচ্ছে এই লাঠিটা, এটা হচ্ছে বেসাল সেল, আর এই হচ্ছে সাসপেন্সার, এই নিচে হচ্ছে হস্টোরিয়াম। হস্টোরিয়ামও আমি লিখিয়েছি একদম লাস্টের সেলটা হচ্ছে হস্টোরিয়াম, আমি লিখিয়েছি। দেখ হস্টোরিয়াম হচ্ছে সেল টুয়ার্ডস দ্য মাইক্রোপাইলার এন্ড। কেন মাইক্রোপাইলার এন্ড, কেন মাইক্রোপাইলার এন্ড কেন আমি দেখাচ্ছি। দেখ এই হলো আমার এমব্রায়ো স্যাক। জাইগোটের লাঠি ফর্ম হতে হতে লাঠিটা কীরকম হয়েছে, এই হচ্ছে এমব্রায়োনাল সেলটা, এই হচ্ছে এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম মানে খাবার, এমব্রায়োটা এন্ডোস্পার্মের কাছে যাচ্ছে, কিভাবে এত উপরে চলে এসেছে, উইথ ইটস লাঠি, এভাবে লাঠি ফর্ম হয়েছে। আর নিচে একটা বড় সেল, ঠিক কি না, নিচে একটা বড় সেল আছে তো, এই দেখ লাঠির নিচে একটা বড় সেল আছে তো, এই লাঠির নিচের বড় সেলটা কিসের কাছাকাছি, এটা কি, এটা তো মাইক্রোপাইলার এন্ড, এটা চালাজাল এন্ড, এটা মাইক্রোপাইলার এন্ড, তাহলে এই বড় সেলটা কোথায়, অ্যাট দ্য মাইক্রোপাইলার এন্ড। আর এই বড় সেলটাকে বলা হয় হস্টোরিয়াম। চারটা দেখ লেখা আছে যে হস্টোরিয়াম অ্যাট দ্য মাইক্রোপাইলার এন্ড থাকে, হস্টোরিয়াম অ্যাট দ্য মাইক্রোপাইলার এন্ড থাকে, ঠিক আছে। মাঝখানের এই গোটা লাঠিটাকে সাসপেন্সার বলা হয়, মাঝখানের এই গোটা লাঠিটাকে দেখ সাসপেন্সার, এই মাঝখানের এই গোটা লাঠিটাকে সাসপেন্সার বলা হয়। আর এটা তো গোটাটা, এটা তো এমব্রায়ো, এমব্রায়োর একদম ওপরের দিকের লেয়ারটাকে কী বলা হবে, হাইপোফাইসিস। এটা একদম ওপরের দিকের লেয়ারটাকে বলা হয়, একদম টিপে, একদম এই টিপের লেয়ারটাকে বলা হবে হাইপোফাইসিস, ঠিক আছে। হাইপোফাইসিস পরে রুট ফর্ম করে, র্যাডিক্যাল ফর্ম করে অ্যাকচুয়ালি। র্যাডিক্যাল জানিস তো, প্রিমিউল থেকে শুট, র্যাডিক্যাল থেকে রুট, তো হাইপোফাইসিস আগে র্যাডিক্যাল, তো লিখে নিতে পারিস, তোর আমি ওটা লিখিনি, আমার চার্টে নেই ওটা, তো যেখানে দেখ হাইপোফাইসিস আছে লিখেছি, হাইপোফাইসিস থেকে র্যাডিক্যাল আর রুট ক্যাপ বেরোয়, র্যাডিক্যাল আর রুট ক্যাপ বেরোয়, ঠিক আছে। এই যে হাইপোফাইসিস আমি মার্কও করে রেখেছি এখানে, দেখ এই যে হাইপোফাইসিস, দেখ এই একদম উপরের সেলটা, এই লাঠিটার একদম উপরের সেলটা হচ্ছে হাইপোফাইসিস, মাঝখানের সেলগুলো সাসপেন্সার, নিচের সেলটা হচ্ছে কি হস্টোরিয়াম। আর এটা তো জানিস, এটা গোটাটা কি এমব্রায়ো। আচ্ছা এখানে হার্ট শেপটে চলে এসেছে, এখানে হার্ট শেপটা আমি তোদের পড়াইনি, আমি অকটেন্টে ছিলাম, অকটেন্টে ছিলাম, অকটেন্টের পর গ্লোবিউলার স্টেজ এসেছে, চার্টেও দেখ আমি লিখেছি গ্লোবিউলার স্টেজ, ঠিক কি না। গ্লোবিউলার স্টেজের পর আমি ট্রায়াঙ্গুলার স্টেজটা লেখাইনি, ট্রায়াঙ্গুলের পরে চলে আসছে হার্ট স্টেজ। হার্ট কেন লাগছে দেখ, এই দুটো যেটা বেরিয়ে আছে, এই দুটো কি, এই দুটো হচ্ছে কটিলিডন, মনে আছে কটিলিডন কি, একটা বাদামকে মনে কর, বাদামকে ভাঙলে এরকম করে দুটো খুলে যায় না, এই দুটো খুলে যাচ্ছে, ওটাকে কটিলিডন বলা হয়, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে কটিলিডন, এ দেখ পরের লিখেছে, এই হার্টগুলোর এই দুটো যখন আরও বড় হয়ে গেছে এটাকে টর্পিডো স্টেজ বলে, আর এই কটিলিডনগুলো আরও এরকমভাবে বেরিয়ে গেছে, এটাকে কি বলে বলতো, ওয়াকিং স্টিক স্টেজ, ওয়াকিং স্টিক। কেন ওয়াকিং স্টিক, দেখ পুরো মনে হচ্ছে এটা যেন ওয়াক করতে পারবে, এই যে দুটো পা মনে হয়ে গেছে, মনে হচ্ছে না দুটো পা হয়ে গেছে, এবার মনে হচ্ছে দুজন ওরা ওয়াক করতে পারবে ওটা, তো এই স্টেজটাকে বলা হয় ওয়াকিং স্টিক স্টেজ। তাহলে হার্ট বুঝতে পারছিস একটু হার্টের মতো দেখতে হয়েছে, আর এগুলো যখন আরও বড় হয়ে গিয়ে কটিলিডান্স হয়েছে এটাকে টর্পিডো স্টেজ বলা হয়। টর্পিডো স্টেজ যখন হয়, এই যে দুটো কটিলিডন যে হয়েছে, এই কটিলিডনের মাঝখান থেকে ফর্ম হয় শুট। শুট এপিক্যাল মেরিস্টেম মানে কি, তোরা পড়েছিস আগের ক্লাসে 11-এ, মেরিস্টিমেটিক সেলস মানে হচ্ছে যে সব সময় গ্রোথ করতে পারে, পার্মানেন্ট সেল যারা গ্রোথ করতে পারে না, কিন্তু মেরিস্টেম সবসময় গ্রোথ করতে পারে। এপিক্যাল মানে হচ্ছে একদম টিপে থাকে, তাহলে শুট এপিক্যাল মেরিস্টেম মানে কি, এই মেরিস্টেম সেল থেকে পরে শুট ফর্ম হবে, এই মাঝখানটা, এই দুটো হার্টের, এই দুটো ওয়াকিং স্টিকের মাঝখান থেকে শুট এপিক্যাল মেরিস্টেম বেরোবে। ফাইনালি হয়ে গেল ম্যাচিওর এমব্রায়ো, ফাইনালি হয়ে গেল ম্যাচিওর এমব্রায়ো। এখানে আর কিছু বোঝা যাচ্ছে না সেভাবে, দেখ কটিলিডনগুলো দেখ ওপরে ফর্ম করেছিল, কটিলিডনগুলো আরও লম্বা হয়ে গিয়ে ঝুলে গেছে, এত লম্বা হয়ে গেছিলো কটিলিডনগুলো যেরকম ঝুলে গিয়ে কটিলিডনগুলো নিচে এসে গেছে, দেখ নিচে কটিলিডন লেখা আছে, ঠিক আছে। আমি আরও ভালো ডায়াগ্রাম কয়েকটা দেখাচ্ছি, দাঁড়া আমি ডায়াগ্রাম কিছু জোগাড় করা আছে, এই দেখ
এটাও কিন্তু অ্যাকচুয়ালি উল্টো। তো আমি যেভাবে পড়িয়েছি সেভাবে দেখাই। এই দেখ, এটা সাসপেন্সার সেল, ওপরটা এমব্রায়ো সেল। এ দেখ উল্টো লেখা আছে, হয়ে গেল, কিন্তু যাই হোক মোটামুটি বোঝার চেষ্টা কর। মোটামুটি বোঝার চেষ্টা কর। এমব্রায়োটা ওপর দিকে, তাহলে ও আর ওর লাঠি দিয়ে, এইটা লাঠি হবে, এই সাসপেন্সার সেলটা লাঠি করবে, লাঠি করে এমব্রায়োটাকে পুশ করবে ওপরের দিকে, ওপরে এন্ডোস্পার্ম ওয়েট করে আছে। এই দেখ, লাঠির একদম নিচের সেলটাকে কি বলা হয়? মাইক্রোপাইলার এন্ডের কাছে হস্টোরিয়াম, মাঝখানটা সাসপেন্সার, এটা হাইপোফাইসিস, আর এটা আস্তে আস্তে অকটেন স্টেজ হবে। দেখ 4টে সেল অলরেডি হয়ে গেছে। যেই ও অকটেন স্টেজ হয়ে গেল, অকটেন স্টেজের বাইরের লেয়ারটাকে ডার্মাটোজেন বলে, যেটা এপিডার্মিস ফর্ম করে, আর ভেতরটাকে প্রোটোডার্মাল সেল বলা হয়, যে প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম এগুলো ফর্ম করে। ঠিক আছে, দেখ নিচের সেলটাকে হস্টোরিয়াল সেল বা হস্টোরিয়াম বলছে। এই দেখ হস্টোরিয়াল সেল একদম নিচেরটা, মাঝখানটা সাসপেন্সার, আর এইখানটা হচ্ছে হাইপোফাইসিস। বলেছি না লাঠির, আমি বারবার একই কথা বলে যাচ্ছি যাতে মাথায় তোদের ঢোকে। সাসপেন্সারের মাথার দিকে কি আছে? হাইপোফাইসিস। আর আমি একটু আগে কি বললাম, কি লিখতে বললাম? হাইপোফাইসিস থেকে কি বেরোয়? র্যাডিকাল আর রুট ক্যাপ, র্যাডিকাল আর রুট টিপ বা রুট ক্যাপ। এই দেখ হাইপোফাইসিস এখানে মেনশন করেনি, কিন্তু হাইপোফাইসিস থেকে যে রুট ক্যাপ রুট টিপ ফর্ম হয়েছে সেটা কিন্তু বলে দিয়েছে। ওখান থেকেই রুট টিপ আর রুট ক্যাপ হবে সেটা বলে দিয়েছে। ঠিক আছে, আর আমি এক্ষুনি বললাম ডার্মাটোজেন ফর্ম করবে এপিডার্মিস, এপিডার্মিসটা এখানে বলেনি, ডার্মাটোজেন লিখে দিয়েছে। কিন্তু ভেতরের যে প্রোটোডার্মাল সেলটা, ভেতরের প্রোটোডার্মাল সেলটা ভেতরটা করেছে প্রোক্যাম্বিয়াম, বাইরেটা করেছে গ্রাউন্ড মেরিস্টেম। বলে আমি সব চার্টে লিখিয়ে দিয়েছি। ঠিক আছে, এই দেখ এটা উল্টো আছে, তো আমি একটু উল্টে দিই। এটা একই ডায়াগ্রামটা, ডার্মাটোজেন, ভেতরটা গ্রাউন্ড মেরিস্টেম আর প্রোক্যাম্বিয়াম। এরপর এসেছে এরকম হার্ট স্টেজ, এটা হার্ট স্টেজ দেখ, আর এটা ওয়াকিং স্টিক স্টেজ হয়ে গেছে। দেখ কটিলিডনগুলো লম্বা হয়েছিল, কটিলিডনগুলো ওপরে উঠেছিল, ওপরে উঠে এবার আস্তে আস্তে এত লম্বা হয়ে গেছে যে ঝুলতে শুরু করছে। আর দুটো ওয়াকিং স্টিকের মধ্যিখানে কি ফর্ম করছে? প্লিমিউল, যেটা পরে ফর্ম করবে শুট। ঠিক আছে, আর এটা হচ্ছে হাইপোফাইসিস, এখানটা ছিল সাসপেন্সারের মাথার দিকে কি? হাইপোফাইসিস, যেটা ফর্ম করছে র্যাডিকাল। ঠিক আছে, এ দেখ দুটো কটিলিডন পুরোপুরি ঝুলে গেছে, দুটো কটিলিডন পুরোপুরি ঝুলে গেছে, মাঝখান থেকে প্লিমিউল ফর্ম হয়ে গেছে। প্লিমিউল কোথা থেকে ফর্ম করে? এপিকোটাইল, এটা তোদেরকে জানতে হবে। প্লিমিউল যেখান থেকে ফর্ম করে সেই পোর্শনটাকে বলা হয় এপিকোটাইল, আর র্যাডিকাল বা রুট যেখান থেকে ফর্ম করে সেটাকে বলা হয় হাইপোকোটাইল। লিখে রাখতে পারিস এখন যখন আমি বলছি যে এপিকোটাইল থেকে ফর্ম করে। আমি মনে হয় চার্টেও লিখিয়েছি মনে হয়, খেয়াল নেই আমার, চার্টটা একটু দেখে নে। যেখানটা এপিকোটাইল আছে সেখানটা প্লিমিউল, যেখানটা র্যাডিকাল আছে সেখানটা হাইপোকোটাইল। ঠিক আছে, এটা কিন্তু অনেকটা পড়িয়ে দিলাম। আমি যদি তোদেরকে বই থেকে দেখাই এটা কতটা, দেখ আমি বলছি। এই দেখ, আমি ডাইকট এমব্রায়োজেনি পড়ানো শুরু করেছি। এটা মনোকট না, এটা ডাইকট। তো আমি এইটা পড়িয়েছি, এই গোটা দেখ, এই ডায়াগ্রামটা উল্টো আছে। ঠিক আছে, ডায়াগ্রামটা উল্টো আছে, এই গোটা পোর্শনটা আমি কিন্তু পড়িয়ে দিলাম এই মনোকট এমব্রায়োজেনির আগে অবধি। এটা এত ইতিহাসের মতো এত হাবি জাবি লেখা আছে বলে আই মেড আ চার্ট। চার্টটা পড়ার পর আর এই ডায়াগ্রামগুলো দেখার পর এই গোটা পড়তে কিচ্ছু প্রবলেম হবে না। ঠিক আছে, ইটস কমপ্লিটলি সিম্পল ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড দ্য চার্ট অ্যান্ড দ্য ডায়াগ্রামস। যদি না বুঝতে পারিস আবার দেখবি, দেখার পর কিন্তু ভিডিওটা বইটা পড়বি। ঠিক আছে, এই দেখ এমব্রায়ো অফ ডাইকটিলিডন। ঠিক আছে, ওপরের পোর্শনটা এপিকোটাইল, এখানে লেখা নেই। দেখ কটিলিডনগুলো ঝুলে গেছে এইদিকে। ওপরের পোর্শনটা এপিকোটাইল, যেখান থেকে প্লিমিউল ফর্ম করেছে। নিচের পোর্শনটা হাইপোকোটাইল, যেখান থেকে র্যাডিকাল ফর্ম করেছে। ঠিক আছে, কি লেখা আছে দেখ, এমব্রায়ো অফ ডাইকটিলিডনস। A typical dicotyledonous embryo consists of an embryonal axis, এই লম্বা জিনিসটাকে embryonal axis বলা হয়, and two cotyledons.
দ্য পোর্শন অফ এমব্রায়োনাল অ্যাক্সিস অ্যাবাভ দ্য লেভেল অফ কটিলিডন্স, এই যে লেভেল আছে, এই যে কটিলিডনের লেভেল আছে, এর ওপরের পোর্শনটাকে কি বললাম? এপিকোটাইল, যেখান থেকে প্লিমিউল বেরিয়েছে। আর এই অ্যাক্সিসের নিচের পোর্শনটা হাইপোকোটাইল। এই দেখ, তাই লেখা আছে, দ্য পোর্শন অফ এমব্রায়োনাল অ্যাক্সিস অ্যাবাভ দ্য লেভেল অফ কটিলিডন্স ইজ দ্য এপিকোটাইল is the epicotyle which terminates with the plumule or stem tip, আর the cylindrical portion যেটা below the level of cotyledons is hypocotyle that terminates at its lower end in the radicle or root tip. রুট টিপটা কভার হয়ে থাকে রুট ক্যাপ। এটা তো অনেক ছোটোবেলা থেকেই পড়ে আসছি যে রুট টিপের ওপরে রুট ক্যাপ থাকে। কেন? রুট টিপটা এত সেন্সিটিভ যে রুট টিপটাকে প্রোটেক্ট করতে হয়, সেটাকে রুট ক্যাপ বলা হয়, সেটাকে রুট ক্যাপ বলা হয়। আবার একই জিনিস আমি বারবার এটা দেখাচ্ছি যাতে মাথায় ঢোকে, জাস্ট ডিফারেন্ট ডায়াগ্রাম, দ্য সেম থিং। নিচেরটা বেসাল সেল, ওপরটা টার্মিনাল। এই যে নিচেরটা সাসপেন্সার হয়ে যাচ্ছে, এরকম লাঠি হয়ে যাচ্ছে, এরকম লাঠি হয়ে যাচ্ছে, আর নিচের লাঠির একদম লাস্টের ফোলা সেল সোলেন বলতে, এটা লেখাও আছে বইতে, সোলেন সেলটা হাস্টোরিয়াম, লাঠিটা সাসপেন্সার, মাথার কাছে এমব্রায়ো, সেটা করছে অকটেন, তারপরে গ্লোবিউলার স্টেজ করছে, গ্লোবিউলার থেকে হার্ট স্টেজ করছে, দেখ হার্টের মতো দেখতে লাগছে। হস্টোরিয়াম আছে, সাসপেন্সার আছে, সাসপেন্সারের একদম উপরের লেয়ারটা হাইপোফাইসিস, যেটা ফর্ম করছে পরে রুট। আর এই হার্টটা আস্তে আস্তে লম্বা হয়ে গিয়ে কটিলিডন্স ফর্ম করবে, কটিলিডন্স লম্বা হয়ে গিয়ে এত লম্বা হয়ে যাবে যেরকম ঝুলে যাবে উল্টো দিকে, দেখ দুটো কটিলিডন হয়ে গেছে, এটাকে বলা হবে টর্পিডো স্টেজ। আর কটিলিডন্সের মাঝখান থেকে ফর্ম হবে শুট, এখানে লেখা, এই তো হ্যাঁ আছে, শুট মেরিস্টেম, দুটো কটিলিডনের মাঝখান থেকে শুট মেরিস্টেম শুরু হবে। ঠিক আছে? Embryo develops at the micropylar end of the embryo sac where the zygote is situated. তাহলে এমব্রায়ো কোথায় ফর্ম হচ্ছে? মাইক্রোপাইলার এন্ড। আমি কিন্তু তাই বলেছি, আমিও কিন্তু তাই বললাম যে মাইক্রোপাইল যেখান থেকে পোলেন টিউব ঢোকে নিচ দিয়ে, সেখানটাই এমব্রায়ো ডেভেলপ করে। দ্য আর্লি স্টেজেস অফ এমব্রায়ো ডেভেলপমেন্ট, এই যে এমব্রায়ো ডেভেলপ হচ্ছে এটাকে কি বলা হয়? এমব্রায়োজেনি। আর সিমিলার ইন বোথ মোনোকটিলিডেন্স অ্যান্ড ডাইকটিলিডেন্স। এই যে আর্লি স্টেজগুলো দুটোর মধ্যে কিন্তু সেম, এই আর্লি স্টেজগুলো দুটোর মধ্যে সেম। পরের দিকে একটু ডিফিকাল্ট হতে পারে, কিন্তু আর্লি স্টেজগুলো দুটোর মধ্যে সেম। ঠিক আছে? আচ্ছা, আর কি আছে একটু দেখি। এটা আমার এক জায়গায় আমার একটা টিচারেরই নেওয়া। ঠিক আছে? না, নতুন কিছু লেখা নেই। এবার চলে আসছি মোনোকটিলিডন এমব্রায়োতে। এবার চলে আসবো আমরা মোনোকটিলিডন এমব্রায়োতে। আচ্ছা দাঁড়া, আচ্ছা, মোনোকট এমব্রায়োজেনিতে আমি কোনো চার্ট দেবো না, কারণ চার্ট যেটা তোদের বইতে আছে দ্যাট ইজ ইনাফ। মোনোকট এমব্রায়োজেনিটা খুব একটা কমপ্লিকেটেড না, তাই চার্টটা ছোট, এই চার্টটা পড়ে রাখলেই হবে। আর মোনোকট এমব্রায়োজেনি অনেকটা ডাইকটের মতোই, খুব একটা ডিফারেন্ট না। অকটেন স্টেজ অবধি তো পুরোপুরি সেম। ঠিক আছে? অকটেন স্টেজ অবধি পুরোপুরি সেম। এই স্কুটেলাম ওয়ার্ডটাকে মার্ক করে রাখ। হোয়াট ইজ স্কুটেলাম? ডাইকটে এক্ষুনি কি দেখলি? কটা কটিলিডন ফর্ম হয়েছে? দুখানা। এই দেখ এখানে ডায়াগ্রামও আছে, এই যে দুখানা ঝুলে গেছে, দুখানা কটিলিডন ফর্ম হয়েছে। মোনোকটে একটাই কটিলিডন ফর্ম করে, যেটাকে বলা হয় স্কুটেলাম। একটা কটিলিডনকেই বলা হয় স্কুটেলাম। বাদ বাকি সবই সেম, কিন্তু একটা সেল ফর্ম হবে নিচের দিকে। এখানে কিন্তু আবার বইতে তোদের উল্টো বলে এরকম করে লিখেছে, একটা সেল যে নিচের দিকে ফর্ম হবে সেই লাঠি ফর্ম করবে, যেটাকে বলা হবে সাসপেন্সার। আর সাসপেন্সারের একদম নিচের দিকে সোলেন সেলটা কি বলা হবে? হস্টোরিয়াম। আর উপরের দিকে যে এমব্রায়োনাল সেলটা, সেটা দুভাগে ভাগ হবে। একটা ভাগ ফর্ম করবে শুট সিস্টেম। প্লিমিউল মানে কি? শুট। প্লিমিউল মানে শুট ফর্ম করবে, আর একটা কটিলিডন ফর্ম করবে, এটাকে বলা হবে স্কুটেলাম। ওয়ান অনলি মানে কি? একটাই কটিলিডন। তাহলে ওই এমব্রায়োনাল সেলের টপ সেলটা ফর্ম করবে শুট সিস্টেম মানে প্লিমিউল আর একটা কটিলিডন, আর একটা মিডল সেল ফর্ম করবে হাইপোকটিল আর র্যাডিকল। তাছাড়া কোনো ডিফারেন্স নেই। দিস ইজ ভেরি সিম্পল।
আর একটা জিনিস জানিস তো নিশ্চয়ই, যে প্লিমিউলের এই জিনিস দুটো মার্ক করে রাখ, বলা হয়নি, প্লিমিউলের ওপরটা কাভারিংটা, প্লিমিউলের টিপ, কাভারিং নয়, প্লিমিউলের টিপকে কি বলা হয়? কোলিওপটাইল। এখানে লিখানটা লিখতে পারিস, প্লিমিউল টিপ, এই নিচে লিখে রাখতে পারিস আন্ডারলাইন করে। প্লিমিউল টিপকে বলা হয় কোলিওপটাইল, র্যাডিক্যাল টিপকে বলা হয় কোলিওরাইজা। র্যাডিক্যাল আমি কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করবো পরে, যে প্লিমিউলের টিপকে কী বলা হয়, র্যাডিক্যালের টিপকে কী বলা হয়। দিস ইজ ভেরি সিম্পল, যদি এখানটা পড়ে দেখিস ইটস সেম, জাস্ট স্কুটেলাম বলা হয়, একটা কটিলিডন আছে, স্কুটেলাম বলা হয় সেটাকে, ঠিক আছে? Monocotyledon embryo. Embryo of monocotyledons possess only one cotyledon. Called scutellum. Called ki scutellum. That is situated towards one end of the embryonal axis. এমব্রায়োনাল অ্যাক্সিসের একটা এন্ডে স্কুটেলামটা প্রেজেন্ট থাকে। এখানে কি ডায়াগ্রামে আছে? না, ডায়াগ্রামে সেভাবে নেই, স্কুটেলামটা এখানে দেওয়া নেই, এখানে একটাই কটিলিডন, সেটা সেভাবে ছবিতে দেওয়া নেই। At its lower end, the embryonal axis has the radical and root cap, যেটা তোদের বইতে আছে সেটাই লেখা আছে, যে লোয়ার এন্ডে র্যাডিক্যাল ফর্ম করবে, রুট ক্যাপ ফর্ম করবে, এনক্লোজড ইন, কী বললাম, রুট কী দিয়ে এনক্লোজ থাকে, টিপটাকে কী বলা হয়, টিপ কাভারিংটাকে র্যাডিক্যালের কোলিওরাইজা। আর পোর্শন অফ দ্য এমব্রায়োনাল অ্যাক্সিস অ্যাবাভ দ্য লেভেল অফ অ্যাটাচমেন্ট অফ স্কুটেলাম, স্কুটেলামের ওপর দিকে, একটু আগেই তো ডাইকটেও তাই পড়লি, কটিলিডনের নিচের দিকে হাইপোকটাইল, ওপর দিকে এপিকটাইল, এখানেও তাই, স্কুটেলামের ওপর যে নিচের দিকটা র্যাডিক্যাল হলো, আর আপার এন্ড পোর্শনটা ইট হ্যাজ আ শুট অ্যাপেক্স, আর কী দিয়ে কাভার্ড? কোলিওপটাইল। কী দিয়ে কাভার্ড? কোলিওপটাইল। বাস এইটুকুই, মোনোকটিলিডন্সে আর কিচ্ছু নেই, এতটাই আছে। বইতে ডায়াগ্রাম নিজেদের দেখতে পারিস, খুব একটা ভালো ডায়াগ্রাম নেই, ওই জন্য আমি কালার, সবই তো গ্রিনে, বোঝা যায় না কিছু, ওই জন্য আমি কালারফুল ডায়াগ্রাম জোগাড় করেছি। তো আমি বেসিক্যালি ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো বা এমব্রায়োজনিটা পুরোপুরি কমপ্লিট করলাম। এবার চলে যাবো ডেভেলপমেন্ট অফ সিড অ্যান্ড ফর্মেশন অফ ফ্রুটে, উইচ ইজ ভেরি ইজি, কিচ্ছু নেই, ঠিক আছে? এবার আমি বই থেকেই পড়াবো, এবার আমার লিখে পড়ানোর কিছু নেই, এখানে লিখে বোঝানোর কিছু নেই, আমি বই নেব, ইম্পর্টেন্ট জিনিসগুলো রিড করতে থাকবো, ভেরি ইজি এরপর থেকে। তারপর আমি পলিনেশনের রেস্ট ওভার পোর্শনটা কমপ্লিট করে দেবো। পলিনেশনটাও এমন কিচ্ছু নেই, ভেরি সিম্পল, ছোটোবেলা থেকে পড়ে আসছিস, যা বোঝার মতো ছিল এত অবধিই ছিল, ঠিক আছে? আর বইতে পেজ নাম্বার 69 দেখ, নিচে আছে স্ট্রাকচার অফ সাম ডাইকট সিডস, এটা সিলেবাসে নেই, স্ট্রাকচার অফ সাম ডাইকট সিডসটা কেটে দে। পেজ নাম্বার 70টা পুরোটাই নেই, স্ট্রাকচার ইজ কন্টিনিউইং। স্ট্রাকচার অফ মোনোকট সিডস আছে পেজ নাম্বার 70তে, সেটাও নেই।